হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। সো ফাইনালি 2023 শেষ, আর মাত্র কিছুদিন বাকি আছে 2024 মানে হ্যাপি নিউ ইয়ার আসতে। তো ইতিমধ্যে অনেকের পরীক্ষা শেষ, কেউ আবার নতুন বছর উপলক্ষে কম্পিউটার কেনার কথা ভাবছেন। কিন্তু এই মুহূর্তে প্রসেসর কোম্পানি পুরোই চায়না মোবাইলের মতো হয়ে গেছে, একের পর এক প্রসেসর তারা লঞ্চ করেই চলছে। অনেকে হয়তোবা কনফিউশনে পড়ে গেছেন এমডি কিনবো নাকি ইন্টেল। তো সব কনফিউশন দূর করতেই আজকে এই ভিডিও। আপনার কষ্টের টাকা সঠিক জায়গায় খরচ না করে হয়তোবা বেঠিক জায়গায় খরচ করে ফেলবেন, সেই ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে প্রসেসর কোম্পানিগুলো নিয়ে প্রচুর সিন্ডিকেট চলছে। এই সিন্ডিকেটের মধ্যেই কোন প্রসেসরটি বেস্ট হবে, কোনটা আপনার নেওয়া উচিত, কোন বাজেটের মধ্যে নেওয়া উচিত, কোন প্রসেসরটি হবে আপনার জন্য একেবারে ঠিকঠাক, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলাদেশ মার্কেটে এক্সিস্ট করছে এমন কিছু প্রসেসরের নাম আমি আপনাদেরকে বলবো। সব প্রসেসরগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই। এই মুহূর্তে যেই প্রসেসরগুলো অ্যাভেলেবেল মার্কেটে আছে সেইগুলোই আমি আজকে আপনাদেরকে জানাবো, এবং ভিডিও শেষের দিকে কিছু টিপস আপনাদের জন্য থাকবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। তো একেবারে যদি আমি বাজেট সেগমেন্টের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারি আপনার বাজেট সর্বনিম্ন প্রসেসরের জন্য 8000 টাকা আপনার ধরে রাখতেই হবে। ইন্টেল প্ল্যাটফর্মে এই মুহূর্তে যেই প্রসেসরটি বাজেট সেগমেন্টে এক্সিস্ট করছে সেটা হলো ইন্টেল পেন্টিয়াম গোল্ড G6405 কফি লেক। এই প্রসেসরটি এটি একটি 2 কোর 4 থ্রেডের প্রসেসর, 4.10 বেস ফ্রিকোয়েন্সির সাথে আপনারা এটি দেখতে পারবেন, এবং এটি টিডিপি হলো 58 ওয়াট। DDR4 এর 2666 মেগাহার্টজ পর্যন্ত আপনারা এখানে র্যাম সাপোর্ট করতে পারবেন। এটা একেবারেই বেসিক একটি প্রসেসর, মানে যারা অফিসের কাজ, এক্সেল এবং দোকানপাটের কাজের জন্য একটি কম্পিউটার বানাতে যাচ্ছেন তাদের জন্য এই প্রসেসরটি। অন্যদিকে AMD তাদের অ্যাথলন সিরিজের T000G প্রসেসর নিয়ে তাদের মার্কেটে এক্সিস্ট করছে। এই প্রসেসরটির দাম হলো মাত্র 7500 টাকা, যেটা ইন্টেলের তুলনায় 500 টাকা কম, এবং এর বেস ফ্রিকোয়েন্সি হলো 3.5 গিগাহার্টজ। এটিও একটি 2 কোর 4 থ্রেডের প্রসেসর, কিন্তু এর টিডিপি 35 ওয়াট, মানে ইন্টেলের তুলনায় পুরোপুরি আধা। যদি এমডির এই প্রসেসরটি নিন তাহলে কিন্তু রেডিয়ন ভেগা গ্রাফিক্স মানে আইজিপিও আপনারা পাচ্ছেন, যা ইন্টেলের USD 610 এর থেকে মাস্ট বেটার। মানে আপনারা যদি চান তাহলে ছোটখাটো গেমস এই প্রসেসরে খেলতে পারবেন। দুইটা প্রসেসরের সাথে আপনারা পেয়ে যাবেন তাদের স্টক কুলার এবং 3 বছরের ওয়ারেন্টি। নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে আমরা বলে দিই, এই মুহূর্তে ইন্টেলের যে প্রসেসরগুলো আছে সেগুলোর দাম অনুযায়ী তাদের পারফরমেন্সটা খুবই নিম্নমানের হয়ে গেছে, কারণ ইন্টেলের তুলনায় AMD যে ভেগা গ্রাফিক্স সেটা মাস্ট বেটার দেন USD। এখন আপনার যদি বাজেট হয়ে থাকে 11 থেকে 12,000 টাকার মধ্যে, তাহলে ইন্টেলের তরফ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কোরাই 3 12100F। যেহেতু 12100F মানে এই প্রসেসরটিতে আপনারা বিল্ট ইন কোনো গ্রাফিক্স পাবেন না, অবশ্যই আপনাদেরকে গ্রাফিক্স কার্ড কিনে তারপরে এই প্রসেসরটি রান করতে হবে। কিন্তু AMD 500 টাকা কমে তাদের ryzen 5 5500 প্রসেসরটি আপনারা পেয়ে যাবেন, যাতে আছে 6 কোর 12 থ্রেড। এটাও একটি নন IGPU প্রসেসর, মানে এই প্রসেসরটি আপনি রান করতে গেলে আপনাদের অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড কিনতে হবে। এবার যদি বাজেট আপনাদের হয় 15 থেকে 16,000 টাকার মধ্যে, এখানেও ইন্টেলের তুলনায় AMD প্রসেসরগুলো আগে, যেখানে ইন্টেলের 3100 এর প্রায় 16,000 টাকা, যা একটি 4 কোর 8 থ্রেডের প্রসেসর, যাতে আছে ইন্টেল USD 730 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। মানে এই প্রসেসরটি রান করতে কোনো গ্রাফিক্স কার্ড লাগবে না। কিন্তু এখানে অলরেডি AMD তাদের জাতীয় প্রসেসর লঞ্চ করে রেখে দিয়েছে, যেটা এখন প্রতিটা ঘরে ঘরেই পাওয়া যাচ্ছে, সেটা হলো 5600G। কিন্তু 5600G এর একটা সমস্যা, এতে Gen 4 এর কোনো সাপোর্ট নেই। 1000 টাকা লেস দিয়ে যদি আপনারা Gen 4 এর সাপোর্ট পেতে চান তাহলে চলে যেতে পারেন Ryzen 5 5600 সাথে। এটা একটি 6 কোর 12 থ্রেডের প্রসেসর, মানে ইন্টেলের থেকে এই বাজেট সেগমেন্টে আপনারা ওয়ে বেটার পাচ্ছেন AMD তে। এবার যদি আপনার বাজেট হয় 20 থেকে 21000 টাকা, তবে ইন্টেলের 12 জেনারেশনের প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন ফাইনালি কোরাই 5, যাতে আছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং USD 730। উল্টো দিকে যদি AMD এর কথা বলি, এখানেও তারা তাদের পতাকা টাঙিয়ে রেখেছে। 21500 টাকায় AMD এর তরফ থেকে 5700G অলরেডি এক্সিস্ট করছে। তো এখানেও ইন্টেলের কোনো খাওয়া নেই। এটা একটি 8 কোর 16 থ্রেডের প্রসেসর, যেটা একটি রেডিয়ন ভেগা, যার কোর কাউন্ট 8টি। তো বুঝতেই পারছেন 20000 টাকাতে এসেও AMD কিন্তু তাদের রাজত্ব ধরে রেখেছে। আর একটু বাজেট বাড়িয়ে যদি আপনার বাজেট হয়ে থাকে 25 থেকে 27000 টাকা, তবে ইন্টেল এখানে কিছুটা এগিয়ে আছে। তাদের 13 জেনের 3400F, যেটা একটি 10 কোর 60 থ্রেডের প্রসেসর, সেখানে AMD তাদের নতুন প্রসেসর Ryzen 5 7600X, যার কোর কাউন্ট 6 কোর 12 থ্রেড। কিন্তু এখানে আবার AMD এর বেস এবং বুস্ট ক্লকটা একটু বেশি, যেটা 4.7 আপ টু 5.3 হার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি। তবে অন পেপার যাই বলুক, আপনি যদি এই দুইটি প্রসেসর দিয়ে গেম খেলতে চান তাহলে Ryzen 5 এগিয়ে থাকবে। মানে এখানেও AMD ইন্টেলের থেকে এগিয়ে আছে, ইন্টেলের 10 কোর 16 থ্রেড থাকা সত্ত্বেও। কিন্তু আবার যদি আপনারা গেম বাদে অন্য কিছু করেন, যেমন ভিডিও রেন্ডারিং, 3D কাজ এবং প্রফেশনাল ওয়ার্ক স্টেশন, তাহলে ইন্টেলই আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে। এবার যদি আপনার বাজেট হয় 50,000 টাকা, ইন্টেলের তরফ থেকে পেয়ে যাবেন কোরাই 7 4700KF 40 জেনের প্রসেসরটি। এটা একটি 20 কোর 28 থ্রেডের প্রসেসর, যার টিডিপি হলো 125 ওয়াট। তো বুঝতেই পারছেন কতটা পাওয়ার কনজিউম করে এই প্রসেসরটি, এবং অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসরও বটে। এতে আপনারা কোনো ইন্টিগ্রেটেড জিপিইউ দেখতে পারবেন না, তবে সিপিইউর পারফরম্যান্স
পারফরম্যান্স পাবেন টপ নচ। কিন্তু এই সেগমেন্টে আবার AMD তাদের Ryzen 9 লঞ্চ করে রেখেছে, যেটি হলো 7900X। এটি আবার 12 কোর 24 থ্রেডের প্রসেসর, যার TDP আবার 170 ওয়াট, মানে ইন্টেলের থেকেও হায়ার। অন পেপার দুটোই ভালো প্রসেসর, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বাজেট সেগমেন্টে আপনারা যদি ইন্টেলের সাথে যেতে পারেন তাহলে পারফরম্যান্সটা একটু বেশি ভালো পাবেন। এবার চলে যাই একেবারে হাই এন্ড প্রসেসরের দিকে। যদি আপনার বাজেট হয়ে থাকে 70,000 টাকার আশেপাশে, তাহলে ইন্টেলের তরফ থেকে পেয়ে যাবেন Core i9 1419KF। এটি একটি 14 জেনের প্রসেসর, যা 24 কোর 32 থ্রেড এবং 120 ওয়াট টিডিপির সাথে আসছে। আপনারা এখানেও কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন না, তবে এর বুস্ট ফ্রিকোয়েন্সি ইনসেন লেভেলের হাই, মানে 6.00 গিগাহার্টজ। তো আপনার বাজেট যদি হাই সেগমেন্টে হয়ে থাকে তাহলে এই প্রসেসরটি আমি মনে করি আপনার জন্য অনেকই ভালো হবে। ওদিকে আবার AMD কিন্তু কম না। AMD Ryzen 9 7950X প্রসেসরটি বাজারে এক্সিস্ট করছে, যার বেস ফ্রিকোয়েন্সি হলো 4.5 গিগাহার্টজ এবং বুস্ট ফ্রিকোয়েন্সি হলো 5.7 গিগাহার্টজ, যা একটি 170 ওয়াটের টিডিপি ওয়ালা প্রসেসর। কিন্তু এখানে আবার আপনাদের কিছুটা ইন্টিগ্রেটেড জিপিইউ দেখতে পারবেন। মানে এত বড় প্রসেসর নেওয়ার পরে যদি আপনার হাতে গ্রাফিক্স কার্ড কেনার টাকা কিছুটা শর্ট থাকে, তাহলে কিছুদিন পরেও আপনারা এই প্রসেসরটির মাধ্যমে, যতদিন না জিপিইউ কেনার টাকা আপনার হাতে চলে না আসে, ততদিন আপনারা উইদাউট জিপিইউ এই প্রসেসরটি চালাতে পারবেন। এখনো পর্যন্ত AMD এবং ইন্টেলের অনেকগুলো প্রসেসরই কিন্তু বাংলাদেশের মার্কেটে এক্সিস্ট করছে না। তো পিসি বিল্ড করে ফেললেন, এখন আপনার পকেট ফাঁকা। গেম খেলবেন, কিন্তু গেম কোথা থেকে পাবেন? ফ্রিতে গেম খেলার জন্য আই বাটনে ক্লিক করুন। তো দেখতেই পারলেন ইন্টেল ভার্সেস AMDর মধ্যে কে সেরা। পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের জন্য পিসি বিল্ডের ভিডিও নিয়ে চলে আসবো, কিন্তু ততদিনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।